দর্শক বন্ধুরা, চ্যানেল আইয়ের প্রচারিত নাটকের সংখ্যা হাজার হাজার। এর মধ্যে আছে টেলিফিল্ম, আছে সিরিয়াল, টেলিড্রামা, ধারাবাহিক নাটক, খণ্ড নাটক, সোপ অপেরা, টেলিফিল্ম, মঞ্চনাটক এবং সরাসরি নাটক তো আছেই। যে কোনো দর্শকই খুব সহজেই বলে দিতে পারবেন ইমপ্রেস টেলিফিল্মের জনপ্রিয় নাটকগুলোর নাম কী। চ্যানেলের প্রথম টেপও ছিল নতুন একটি নাটক, জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লীলা। ছোট্ট একটা ফ্ল্যাটে চ্যানেল আই শুরু হলো। আমি প্রায় আড্ডা দিতে যাই শাইকের সঙ্গে, সাগরের সঙ্গে। ওরা আমার খুব ছেলেবেলার বন্ধু। তো ওই আড্ডা দিতে দিতে সাগর বলল যে আমাদের প্রথম রাতের নাটকটা তুমি লিখে দাও। সেই নাটকটার নাম ছিল লীলা। সেখানে মাহফুজ এবং ঈশিতা অভিনয় করলো। তো প্রথম রাতের নাটকটা প্রচারিত হয়ে গেল। সোনালি কেমন অভিনয় করলো? খুবই ভালো। অনেকদিন পর টিভি নাটকে আরেকটি নায়িকা এলো। এই নাটক টেলিকাস্ট হওয়ার পর মেয়েটি দাঁড়িয়ে যাবে। সোনালি মেয়েটা আমার ব্যাপারে হেভি ইন্টারেস্টেড। তাতে কি? সোনালি দেখতেও খুব সুন্দর। নাটক ফাটক করা আমি দেখতে সুন্দর হলেই বা কি বলতে চাও তুমি? কোনো রুচিবান লোক নাটক করা মেয়েদের বিয়ে করে না, এমনকি তাদের সাথে চলাফেরাও করে না। আমি একজন নাট্যকর্মী। অভিনয়ের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি রয়েছে আমার অগাধ শ্রদ্ধা। এদের সম্পর্কে কেউ কোনো বাজে মন্তব্য করলে আমি অসম্ভব রেগে যাই। শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত মানুষরা সাধারণ মানুষ নয়, অথচ তোমার মতো অতি সাধারণ তুচ্ছ তুচ্ছ মানুষ এদের সম্পর্কে বাজে মন্তব্য করো না। স্টপ! আমি তোমাকে দেখেছি, সোনালীকেও দেখেছি। সোনালী কখনো মিথ্যে করে না। তুমি বলো তুমি মিথ্যেবাদী, আর মিথ্যেবাদী হওয়ার কারণে তোমার সব সৌন্দর্য সবকিছু যাক ভালোই হয়েছিল, কিন্তু এই নাটকের একটা চমক ছিল। এটি একটি প্রেমের নাটক, কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদের নাটক। আপনাদের মধ্যে যারা এই নাটক দেখার সময় ভেবেছেন এই নাটকের শেষটি এমন নয়, এমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত সেই শেষটি আমাদেরকে লিখে পাঠান। এবং যার শেষটি আমার সবচাইতে বেশি পছন্দ হবে তাকে ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে আমরা 20,000 টাকা পুরস্কার দেব। ব্যাপারটা কিন্তু অভিনব। এর আগে বাংলাদেশের কোনো নাটকে, এর আগে তো টিভি চ্যানেল মানে আমাদের বিটিভি, আমরা সব বিটিভিতেই যুক্ত আছি, বিটিভিতেই যুক্ত ছিলাম। তো সেটা করা হলো, শুরু হলো চ্যানেল আইয়ের যাত্রা, এবং সারা দেশে কিন্তু সারা পড়ে গেল যে স্যাটেলাইট চ্যানেল প্রথম বাংলাদেশে এসছে, এবং সিঙ্গাপুর থেকে সেটার প্রচারণাটা হয়। তখন তো বাংলাদেশে এই ব্যাপারগুলো হয়নি। একমাত্র চ্যানেল আই যেখানে তারুণ্যের আলোয় এটা ঝলমল করতো সব, এখনও তাই করে প্র্যাকটিক্যালি। তো একটা সময় আমি লক্ষ্য করলাম যে হুমায়ুন আহমেদকে ডাকা হলো এবং তিনিও কিছুটা যুক্ত হলেন। বলা হলো যে নাটক লিখে লাখপতি, মানে এরকম একটা ঘোষণা দেওয়া হলো যে না, শুধু লিখে লাখপতি, এরকম একটা ঘোষণা দেওয়া হলো। মানুষ অনেক ইনভলভ হলো এটার সঙ্গে। এবং তারপরে আব্দুল্লাহ আল মামুন, আমার মনে আছে আব্দুল্লাহ আল মামুন নাটক লিখলেন এবং পরিচালনা করলেন, নাম ছিল জোয়ার ভাটা।